22-এর পর ফের 27। 22টি ডায়াগনস্টিক সেন্টারের পর এবার 27টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। প্রয়োজনীয় লাইসেন্স এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা না থাকায় মোট বন্ধ হল 49টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় ফের 27টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এগুলি কাঁথি, মারিসদা এবং নাচিন্দা এলাকায় রয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টারগুলির বিরুদ্ধে অভিযোগ, এরা প্রয়োজনীয় লাইসেন্স এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা ছাড়াই দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যায়। এর আগেও জেলার 22টি ডায়াগনস্টিক সেন্টারকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম না মানার জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়। এবার আরও 27টি এমন সেন্টারকে বন্ধে নোটিশ ধরালো জেলার স্বাস্থ্য দপ্তর। এমনকি প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়া পর্যন্ত এই সমস্ত সেন্টারগুলি যাতে খুলতে না পারে সেজন্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর কর্ণধারদের দাবি, তারা প্রয়োজনীয় লাইসেন্সের জন্য নথি জমা দিয়েছেন। সরকারি দপ্তরে ঘোরাঘুরিতে অনেক সময় লেগে যাচ্ছে, তার জন্য তাদের প্রয়োজনীয় ছাড়পত্র পেতে দেরি হচ্ছে। হ্যাঁ, 24/7 আমরা আপনাদের কাছে জানিয়েছিলাম যে আমরা এই সার্ভে করে 22 জন ডায়াগনস্টিক সেন্টারকে আমরা আইডেন্টিফাই করেছিলাম যাদের বৈধ কোনো লাইসেন্স ছিল না। বৈধ লাইসেন্স ছাড়া তারা ব্যবসা করছিল। তাদেরকে আমরা নোটিশ দিয়েছিলাম, বন্ধের নোটিশ দিয়েছিলাম। কনসার্ন থানাকেও আমরা একটা আবেদন করেছিলাম যাতে এরা বন্ধ করে, সেই জন্য তারা লুকআপটা যেন করে। এবং তাদেরকে আমরা সুযোগ করেছিলাম, দিয়েওছিলাম একটা, যে তারা বৈধ লাইসেন্সের জন্য আবেদন করুক, আমরা লাইসেন্স বানিয়ে দেব, তারপরে তারা তাদের ব্যবসা শুরু করবে। এইটা করতে করতেই এই সার্ভাইলেন্সটা আমাদের সারা মাস জুড়েই আমাদের চলে। তো গতকাল পর্যন্ত আমরা প্রায় 27টা ডায়াগনস্টিক সেন্টার আবার আইডেন্টিফাই করতে পেরেছি যাদের কোনো বৈধ লাইসেন্স নেই, সি লাইসেন্স নেই। তাদের শুধু সি লাইসেন্স শুধু নেই তাই নয়, তাদের কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টেরও কোনো সিস্টেম নেই। সেই জন্য তাদেরকে আমরা আবার নোটিশ জারি করেছি, বন্ধের নোটিশ জারি করেছি। কনসার্ন থানাকে আমরা লুকআপটার করার জন্য আবেদন করেছি এবং তাদেরকে আবার আমরা সেভাবেই সুযোগ দিয়েছি যে তারা বৈধ লাইসেন্সের জন্য আবেদন করুক, করলে আমরা তাদের লাইসেন্সের জন্য যথাযথ কাগজপত্র যদি পাই আমরা লাইসেন্স ইস্যু করে দেব, তারপর তারা কাজ করবে। এখন কি স্যার বন্ধের নোটিশ? হ্যাঁ, বন্ধের নোটিশ আমরা আজকেই গতকালকে ইস্যু করেছি। আজকে আমরা সবাইকে ডেকে ওদেরকে বন্ধের নোটিশ ধরিয়ে দেব এবং ওদের কাছে আমাদের স্পষ্ট নির্দেশ যে যতক্ষণ না আপনার বৈধ সার্টিফিকেট তৈরি হচ্ছে ততক্ষণ আপনারা এই কাজ থেকে বিরত থাকুন। এই যে আপনি বললেন বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের সার্টিফিকেট নেই, তাহলে তো মানুষজনের স্বাস্থ্য হানি হওয়ার একটা বিশাল আশঙ্কা থেকে। হ্যাঁ, আমরা এটাই আশঙ্কা করছি যে যেহেতু ওদের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে কোনো চুক্তি নেই, ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে করছে সেটাও আমরা জানি না। ওরা হয়তো এই ওদের ব্যবহৃত সিরিঞ্জ নিডেল হয়তো কোনো অসাধু ব্যবসায়ীদের হাতে পড়ে এটা ঘুরে ফিরে আবার দোকানে প্যাকিং হয়ে বিক্রি হচ্ছে, আপনার আমার শরীরে ঢুকছে কিনা সেটা আমরা জানি না। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকারক ব্যাপার। কোনো একটা HIV AIDS আক্রান্ত পেশেন্ট হতে পারে, কোনো একটা হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্ট হতে পারে। যে সমস্ত রোগগুলো আমরা নিজেদের অজান্তেই হয়তো আমরা আক্রান্ত হচ্ছি, সমাজ আক্রান্ত হচ্ছে। সুতরাং এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে এইভাবে যাতে স্বাস্থ্য পরিষেবাটা ব্যাহত না হয় সেই জন্য আমরা এই সার্ভেইলেন্সটা চালিয়ে যাব এবং অবৈধ যারা রয়েছে তাদেরকে আমরা বন্ধ করব। এই যে 27টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে, কোন কোন থানার আন্ডারে? এটা মূলত 3টে রিজিয়নের আমরা গতকালকে আমরা সার্ভেটা করতে পেরেছিলাম। সেটা একটা হচ্ছে আপনার নাচিন্দা রিজিয়ন, একটা হচ্ছে মারিসদা এবং একটা স্কুলবাড়ি কন্টাই এরিয়া, কন্টাই স্কুলবাড়ি রিজিয়ন। আমাদের এখনও বাকি রয়েছে, বাকি পোর্শনগুলো আমরা ধীরে ধীরে করব এবং আপনাদেরকে অবগত করব। যদি এই ধরনের অবৈধ লাইসেন্স নিয়ে বা অবৈধভাবে কেউ বিজনেস করে তাদের লিস্ট আমাদের আবার তুলে ধরবো আপনাদের সামনে। সংখ্যাটা আরও বাড়বে, সংখ্যাটা আমার এক্সপেকটেশন আরও বাড়বে এবং আমরা যত দূরের দিকে যাচ্ছি
তত এই সংখ্যা বাড়ছে বলে দেখতে পাচ্ছি। এবং অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে এতদিন আমরা ধরতে পারিনি কেন, কিন্তু এটা আমরা সাডেনলি এটা আইডেন্টিফাই করেছি আমাদের রুটিন সার্ভেলেন্সের মাধ্যমে এটা কাজটা করতে গিয়ে। তাছাড়া আমার হাতে যথাযথ ম্যান পাওয়ারও নেই যে আমি এটাকে সারা মাস ধরে এটাকে জারি রাখতে পারবো এই সার্ভেলেন্সটা। কিন্তু আমাদের যে 138টার মতো বৈধ লাইসেন্সপ্রাপ্ত আমাদের ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, আর 44-45টার মতো নার্সিংহোম রয়েছে বৈধ কাগজপত্র যাদের রয়েছে। এইগুলোতে আমরা রুটিন সার্ভেলেন্স আমরা করে থাকি, এবং এই কাজটা করার সময়তেই আমরা চারিধারে ওরই পাশাপাশি যারা কাজ করছে ডায়াগনস্টিক সেন্টার তাদের কাছেও আমরা গিয়ে এটা সার্ভে করতে গিয়ে এইগুলো ধরা পড়েছি। এই সার্ভেটা কি জারি থাকবে? হ্যাঁ, এই সার্ভেটা আমরা সারা বছরই জারি রাখব, এবং চেষ্টা করব যে যারা অবৈধভাবে ব্যবসা করছে তাদের এগুলোকে বন্ধ করে একটা সিস্টেমে নিয়ে আসতে। কারণ এতে সমাজে যেমন একটা ক্ষতিকারক দিক রয়েছে, তেমন গভর্নমেন্টও রেভিনিউ হারাচ্ছে। যেটা অভিযোগ আনা হয়েছে যে আপনারা বেআইনিভাবে আপনাদের ডায়াগনস্টিক সেন্টারগুলো চালাচ্ছেন, এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? আপনি নোটিশ পেয়েছেন? আমি নোটিশ পাওয়া মাত্রই আমরা কালকে নোটিশ পেয়েছি। আজকে আমাদের আসতে বলেছিল 11টা থেকে, আমরা 11টা থেকে এসে বসে আছি। তবে এখনও কাজটা হয়ে গেছে, স্যারের সঙ্গে দেখা হয়েছে। স্যার কিছু কাগজপত্র দেখেছে, সব কাগজ আমাদের রেডি নেই, তবে কিছু কিছু কাগজ আমরা রেডি করেছি, প্রসেসেও কিছু দেওয়া হয়েছে। সব কাগজও করতে গিয়ে অনেক সময় নিয়ে যাচ্ছে, একটা অফিসে একটা কাগজ করে একটা দিন চলে যাচ্ছে। সেই সুবাদে আমরা ট্রেড লাইসেন্স বের করেছি, আমাদের পলিউশন আছে, আরও কিছু কিছু সার্টিফিকেট যারা বলছে স্যার, ওই যে আপনার রেমপি ওগুলো একটু সময় লাগছে। সেই সুবাদে স্যারকে আমরা এসে বলছিলাম যে স্যার একটু আমাদের সময় দিন, এবং দোকান স্যার বন্ধ রাখতে বলছে স্যার, কিন্তু আমরা চাইছিলাম যেহেতু আমরা একটা এই ব্যবসা নিয়ে আমাদের রুজি রোজগার কিংবা পরিবার বেঁচে আছে, সেই সুবাদে আমি চাইছি স্যারকে একটাই রিকোয়েস্ট করছি যে আমাদের এই সেন্টার খোলা রেখে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো রেডি করতে পারবো, সেটা আমি স্যারকে রিকোয়েস্ট করছি। কাগজ যতদিনটা রেডি হবে ততদিন তো আপনার একটা বেআইনিভাবেই চলবে, কারণ বন্ধ রাখতে হবে তো। স্যার বলছে বন্ধ রাখতে হবে, কিন্তু সব কাগজ তো রেডি করতে সময় লেগে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা অফিসে সময় নিচ্ছে। একবারকে দুবার তিনবার ঘুরেওছি, রেমকিতে গেছিলাম, আজকে এই অফিসে নেই সেই অফিসে নেই, কালকে এসে সেরকম করে ঘোরাচ্ছে। সেই সুবাদে আমাদের তো সংসার চালাতে হবে, আমরা তো বেকার ছেলে, আমরা শিক্ষিত বেকার ছেলে, আমরা কী করব? আমাদের যদি একদম বন্ধ হয়ে যায় তাহলে আমরা খেতেই পাবো না। কতদিন হ্যাঁ। চালিয়েছেন? আমার আশায় আমার হয়েছে 2-3 বছর হয়েছে, মানে 22 থেকে শুরু করেছি, 23-24 এই যে এই সমস্ত ডকুমেন্টস লাগে, আপনি যখন ওপেনিং করেন কিছু বিষয় জানতেন? আমি সবগুলো জানতাম না, কিছু কিছু জানি, যেগুলো জানি সেগুলো করে নিয়ে এসেছি। কেন একটা পলিউশন, আপনার ট্রেড, আরও কিছু কিছু কাগজ আমরা রেডি করেছি। এই রেমকির ক্ষেত্রে আমরা ঠিকানা যখন পেলাম সেখানে গেলামও, দুবার ঘুরেও এসেছি, হয়নি, তো আবার দুবার যাবো, কিন্তু যেতে হলে আমাদের ল্যাব বন্ধ করে যেতে হচ্ছে, আর সময়ও চলে যাচ্ছে। সেই সময় দুবার ঘুরেছি বলে আবার যাওয়ার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এই বিষয়ে আপনি জানেন? সেটা আমাদের যে আছে, মানে আপনাদের কী বলে, ওই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যে এই বিষয়ে আপনার কি কোনো শংসাপত্র আছে? না না, তাহলে তো প্রশ্ন ওঠে, অসাধু ব্যবসায়ী হাতে করে ব্যবহৃত যে সমস্ত হ্যাঁ, এগুলোর জন্য আমাদের যে আছে তারা এসে নিয়ে যায়, ওনারা নিয়ে গিয়ে ঠিকঠাকভাবে রেজিস্টার্ড করছে নাকি আপনারা খোঁজ নিচ্ছেন? সেটা খুঁজে নেয়, ওরা তো কাঁথি থেকে আসে, এসে ওরা প্রত্যেকটা ল্যাব থেকে কালেকশন করে নিয়ে চলে যায়। তো ওরা কী করছে একটা সম্ভাবনা থেকে যায়। এখন সেই প্রসেসগুলো নেই, রিউজ নেই, এখন তো সব তো। আমার নাম মানিক কুমার ধারা, কোন ল্যাব? সবিতা ডায়াগনস্টিক সেন্টার, মারিচদা। চালানোর একটা অভিযোগ, আপনারা কী বলবেন? দেখুন, বেআইনি ওই রকম বলতে পারবো না, আমরা খুব কম দিন হলো ল্যাবটা করেছি। এবার তার যে সরকারি রুলস বা সিস্টেম আমরা তো অতটা জানি না, যতটা জানছিলাম প্রাথমিকভাবে ট্রেড লাইসেন্স দরকার হয় সেটা আমরা করেছিলাম, বা আরও কিছু পদক্ষেপ নিয়েছিলাম। এবার প্রত্যেকটা অফিসে গিয়ে সঙ্গে সঙ্গে তো কাজ হয় না, অনেক দিন সময় লাগে, বাই লং প্রসেস। সেই জন্য আমরা সেই সময়ের মধ্যে বা যা সিস্টেমে কাজটা করে উঠতে পারিনি। স্যার আমাদের নোটিশ করিয়েছেন, কালকে ফোন করেছেন, বাই ফোনেও বলেছেন। সেই জন্য আমাদের
ও লাইসেন্স করার মতো আমাদের সদিচ্ছা বা আমাদের সবার ইচ্ছা আছে বলে আমরাও সঙ্গে সঙ্গে ফোন পাওয়া মাত্র আমরা ছুটে এসেছি। স্যার যেভাবে বলবেন আমরা সেইভাবে এগোবো, তবে দপ্তর যত তাড়াতাড়ি আমাদের মানে লাইসেন্স করার জন্য যা যা কিছু সিস্টেম, যত দপ্তর তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্টটা দেবেন তত আমরা তাড়াতাড়ি প্রসেসে এগোবো। যে লাইসেন্সটা করতে হয় আপনারা কি জানতেন না ওই লাইসেন্স করতে হয়? না, আমরা তো এখানে যেসব ল্যাবে এসছে অনেকে অনেক পুরনো, অনেকে একদম আন করা নতুন। আমি নতুন করেছি, ঠিক আছে। এবার সবগুলো সিস্টেম জানতাম না, জানলে কেন ইলিগালভাবে আমরা কাজ করব। কেন এই সিস্টেমগুলো না, এই লাইসেন্স না নিয়ে লাইসেন্স বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট না নিয়ে ব্যবসাটা কেন করলেন? কতদিন ব্যবসা চালাচ্ছেন? না, ব্যবসা তো এই যে 3-4 মাস 6 মাস মতো হয়েছে। এবার আমরা একদম সাধারণ পরিবারের ছেলে, আমরা অপরের কাছে লোকের কাছে কাজ শিখে তারপর নিজেরা অন্তত সংসার চালানোর মতো, রুজি রোজগারের মতো আমরা একটা খুলেছিলাম। কিন্তু বর্তমান যা সিস্টেম দেখছি তাতে যদি মানে যে পরিমাণ যে মানিটা প্রয়োজন সেই সিস্টেমে যেতে হলে আমাদের ততটা মানে কি বলে নেই, আমাদের আর্থিক সহায়তা ততটা নেই। আমরা তো সাধারণ পরিবারের ছেলে, ঠিক আছে। আমরা এরপর চেষ্টা করব যাতে আমরা আগামী দিনে সরকারি যা রুলস আছে মেনে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য। আমার নাম মণিশঙ্কর ধারা। নিউ সবিতা ডায়াগনস্টিক সেন্টার, এটা লাবণ্যবাজার, মারিজদা থানার অন্তর্গত। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70